দলীয় সরকারের অধীনে ইসি নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশন ইসি নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট বাংলাদেশ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে দেশ ভয়েস অব দ্য নেশন। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের ক্ষেত্রে ইসি এখনও সর্বেসর্বা। রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পর ইসি কেন জানি স্বয়ংক্রিয়ভাবে কিছুটা অধীন হয়ে পড়ে, পরাধীন হয়ে যায়। আইন সংবিধান বলে তাদের যে নিজস্ব স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা প্রয়োগ করতে চান না বা পারেন না, নিজে নিজেই দুর্বল হয়ে পড়ে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয়, অনেক ঘটনা ঘটে। এখানে একটা প্রবেশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে কিন্তু ইসি পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়া দরকার। এ সময়টা যেন খুব খুশি প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। নির্বাচন যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে। সেই প্রশ্নটা যাতে দেখা না দেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনসমর্থিত সরকার। এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করে কাজ করে। আমি গতকাল বলেছি, প্রথমে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সরকারে পরিবর্তন ঘটে, সেই মূল কাজ বাদ দিয়ে যদি সাবসিডিয়ারি কাজ প্রথমে শুরু করে দেয় তাহলে তো এটা গ্রহণযোগ্য হবে না। বিএনপির এই নেতা বলেন, অনেকে আগের উদাহরণ দেয়, আগের সরকার ও ডক্টর ইউনূসের সরকার তো এক হওয়ার কথা না। এই সরকারকে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতে হবে, এমন মনোভাব থাকলে অবাধ নির্বাচন থাকবে না। আমি সব, আমার দল সব, অন্য কিছু নেই, এ ধরনের চেতনার পরিবর্তন করতে হবে। এর পরিবর্তন করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। মানসিকতার পরিবর্তন না করলে সংস্কার ফলপ্রসূ হবে না। বিগত সরকারের সময় ইসি তার নিজস্ব স্বাধীনতা খর্ব করতে প্রস্তাব দিয়েছিল, জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিল। কি অনুগত ইসি ছিল! যারা কমিশনার ছিলেন তাদের সরকার বেছে বেছে নিয়েছে, যারা তাদের জন্য স্লোগান দিতে পারে। ফলে ইসির স্বাধীনতা কি এটা তারা বুঝতে চাইতো না। তারা যেটা মনে করতেন, আমি কতটুকু চামচামি করলে প্রধানমন্ত্রী খুশি হবেন, সেই কাজটাই তারা করতেন।